শুধুমাত্র আমার নবীর নাম লেখা। এত দামি নবী আমরা পেয়েছি, এত দামি নবী আমরা পেয়েছি, এত দামি উম্মত আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা এত দামি করে পাঠিয়েছে। কিন্তু আমরা তো উম্মতরা বুঝি না, বুঝতেছি না, না হলে গুনাহ তো করতাম না, নবীর আদর্শগুলো ছাড়তাম না। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মকম দান করেছি। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর ভিতরে আছে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরিল, এই যে আমি আয়াতটা পাঠ করলাম এই আয়াতের ব্যাখ্যাটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাতা যুগরিত যুগরিতা, আল্লাহ বলেছেন যেখানে আমি আল্লাহর নামটা নেওয়া হবে সেখানে আমার হাবিবের নামটা নেওয়া হবে। এই কারণে পৃথিবীর সারা দুনিয়ায় যেমন আল্লাহ তাআলা তার তাওহীদ আলোচনা রাখছেন, জারি রাখছেন, ঠিক তেমনি তার হাবিবের রিসালাত জারি রাখছেন। আল্লাহ তাআলা সময়ের ব্যবধান ঘটিয়ে পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে সেকেন্ডে সেকেন্ডে যেমন তার নাম জারি রাখছেন, চালু রাখছেন, কয় পৃথিবীর প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার হাবিব, পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে সেকেন্ডে সেকেন্ডে তার হাবিবের নামটাও জারি রাখছেন, চালু রাখছেন। যেমন যেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুয়াজ্জিন সাহেব বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নাম নিয়ে নবীর নাম নেই এমন কোন মসজিদ আছে? আরো জোরে বলেন। মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আশহাদু আল্লাহ যেমন বলে ইলাহা ইল্লাল্লাহ, ঠিক তেমনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। সারা পৃথিবী এক সেকেন্ডের জন্য আযান বন্ধ নাই, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আযান চালু রাখছেন। দেখেন আমাদের দেশে জেলায় জেলায় এক জেলা থেকে আরেক জেলার সময়ের ব্যবধান আছে না? কথা বলেন, আছে না? কেন আল্লাহ তাআলা এমন করে রাখছেন যে যাতে করে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নামটা জারি থাকে, নবীর নামটা জারি থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর যেখানে নবী দুই রাকাত নামাজের জন্য দাওয়াই, মুমিন যেমন নামাজের ভিতরে আল্লাহর নামটা নেয়, দুরূদ শরীফ পড়ার মধ্য দিয়ে নবীর নামটাও নেয়। মুমিন যখন দুই রাকাত নামাজ পড়ে দুই হাত করে দোয়া করে, কয় 1 ঘন্টা দোয়া করেছে কিন্তু নবীর উপর দুরূদ পড়ে নাই, কয় দোয়াগুলো প্রথম আসমান পর্যন্ত ঝুলে থাকে, কিন্তু যখনই নবীর নাম নেই এই 1 ঘন্টার দোয়া 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। এজন্য নবীর নাম নিতে হবে, দুরূদ শরীফ না পড়লে এই দোয়া কবুল হয় না। কথা বলেন না কেন? দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদ শরীফ পড়লে রিজিকে বরকত হয়। আপনার পেরেশানির মধ্যে পড়ছেন, দুরূদ শরীফ পড়েন, তাহলে পেরেশানি দূর হয়ে যাবে। আপনি ঋণগ্রস্ত, দুরূদ শরীফ পড়েন, ঋণ আস্তে আস্তে আল্লাহ তাআলা পরিশোধ করার তৌফিক দিব। আপনি ছেলে মেয়ে দেখে পেরেশানির মধ্যে আছেন, তাহলে আপনি দুরূদ শরীফ পড়েন, পেরেশানি দূর হয়ে যাবে, ছেলে মেয়ে সৎ পথে চলে আসবে। দুরূদ শরীফের তো দাম, দুরূদ শরীফ পড়লে ওই বান্দার উপর জান্নাত জাহান্নামও হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। জাহান্নাম হারাম হয়ে যায়। এই কারণে পৃথিবীর প্রথম তো আল্লাহ তাআলা এই নামের বরকতে কবুল করেছেন। যেমন দেখেন, যেমন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা একটা ভুলের কারণে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুলাসা তাফসীরের ভিতরে লাগে 40 বছর পর্যন্ত তিনি পানাহার করেন নাই। 300 বছর তিনি লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর তিনি শুধু রোনাজারি করেছেন, কান্নাকারি করেছেন। এত পরিমাণ কান্নাকারি করেছেন, এই কারণে তো তাফসীরের ভিতরে রাসূলের আরবির একটা হাদিস নিয়ে আসছে। আল্লাহর রাসূল বলেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি দাউদ পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে দাউদ পয়গম্বরের কান্না বেশি হবে। তামাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না যদি নূহ পয়গম্বরের কান্নার সামনে রাখা হয়, তাহলে নূহ পয়গম্বরের কান্না বেশি হবে। তামাম দুনিয়ার সমস্ত মানুষের কান্না দাউদ পয়গম্বরের কান্না, নূহ পয়গম্বরের কান্না যদি আদম পয়গম্বরের কান্নার সামনে যদি রাখা হয়, তাহলে আদম পয়গম্বরের কান্না বেশি হবে। এত পরিমাণ তিনি একটা ভুলের জন্য কান্নাকারি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম পয়গম্বর সাবধান, হে হাওয়া, এই গাছের কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এই গাছের ফল খেয়ে ফেলছে। সর্বশেষ আল্লাহর কুদরতি ভাবে জান্নাতের পোশাক যখন খুলে যায়, অটোমেটিক খুলে যায়। আল্লাহ দুনিয়া জমিনে পাঠিয়ে দিয়েছে। হায়রে লজ্জা, আসমানের দিকে তাকায় না, এমনকি শুধু কান্না করতেছেন, খাওয়া দাওয়া নাই। আমি একটা ভুলের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে আমাকে বের করে দুনিয়ার জমিনে বুঝি পাঠা দিল। এবার আল্লাহ তাআলা কারণ করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তুমি আমার আখির পয়গম্বরের নামটা কিভাবে জানো? আমার আখির পয়গম্বরের নামটা কিভাবে জানতে পারো না? হে আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় যেদিন আমাকে পাঠিয়েছো, জান্নাত থেকে যেদিন আমাকে সৃষ্টি করেছো, আমি যখন আরশ আজিমের চৌকারের দিকে তাকায় দেখি তোমার নামের পাশাপাশি আরেকটা নাম আছে। সেই নামটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, আমি চিন্তা করলাম নামটা বড় বরকতময় ওয়ালা, নামটা বড় রহমত ওয়ালা, এই নামের রাসূল আমি তোমার কাছে দোয়া করলাম। আল্লাহ তাআলা বলেন, আমার আখির পয়গম্বরের নামটা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এত দামি একজন নবী। আল্লাহ বলেন, বান্দা শুধু তুমি আদমের দোয়া সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত যাই দোয়া করবে নামের উসিলায়, আমি আল্লাহ সবার দোয়া কবুল করে নিব। যেমন রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি, বড় দামি একজন সাহাবী। বাজান ঘুমাইতেছেন? কথা কন, চলবে? ঘুমালে কেমন? আল্লাহু আকবার। ইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি সাধারণ একজন সাহাবী, কৃষক। কিন্তু কৃষক হলে কি হবে? যে মানুষটার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়, ওই মানুষটা কৃষক হলেও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়, শ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দি রব্বি, যার কারণে আজও পর্যন্ত আল্লাহ তাআলা আযান চালু রাখছে। মসজিদে আযান দেয় না, এই আযান চালু রাখছে। যখন নামাজ ফরজ হয়, নামাজের জন্য মানুষকে কিভাবে ডাক দিবি কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে পরামর্শ সবাই বসছে, কেমনে ডাক দেওয়া যায় মানুষদেরকে, নামাজের জন্য কিভাবে ডাকা যায়। কেউ বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘন্টা বাজানো হোক, ঘন্টা বাজালে বুঝবে নামাজের সময় হয়ে গেছে। কেউ বলেন না, যাবে না,
সিঙ্গাপুর দিলে মানুষ মনে করেন আমাদের সময় হয়ে গেছে।